পলাশীপাড়া মা শারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা মন্দির, শ্রীরামকৃষ্ণ, মা শারদা দেবী, স্বামীজিও আছেন মন্দিরে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। আজকে আমরা একটু কথামৃত পাঠ করব। মাঝখানে 2-3 দিন গ্যাপ হয়ে গেল, বিভিন্ন কাজকর্ম থাকে, আশ্রমে একা তো নিত্য পাঠ করাও একটা সমস্যা হয়ে যাচ্ছে, এথায় ওদিক চলে গেলেই ব্যাস হয়ে গেল। যাক, আজকে শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রবণকারী এখানে এবং ইউটিউবের মাধ্যমে প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। শ্রীরামকৃষ্ণদেব সবাইকে কৃপা বর্ষণ করুক, এই প্রার্থনা ভগবানের কাছে। তো আমরা শুরু করছি, গৌরী চন্দ্রিকা না করে, সময় নষ্ট না করে শুরু করছি। আজকে কথামৃততে ব্রহ্মজ্ঞান লাভের পর ভক্তের আমি, এটি হেডিং দেখা যাচ্ছে, ওইটি একটু পাঠ করব, কিছু আলোচনার বিষয় থাকলে হবে। ব্রহ্মজ্ঞান লাভের পরেও অনেকের ভিতর তিনি বিদ্যার আমি, ভক্তের আমি রেখে দেন। হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করবার পর সেব্য সেবকের ভাবে, ভক্তের ভাবে থাকতেন। রামচন্দ্রকে বলেছিলেন, রাম, কখনো ভাবি তুমি পূর্ণ, আমি অংশ, কখনো ভাবি তুমি সেব্য, আমি সেবক। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। যশোদা কৃষ্ণ বিহারে কাতর হয়ে শ্রীমতীর কাছে গেলেন। তাঁর কষ্ট দেখে শ্রীমতী তাকে স্বরূপে দেখা দিয়ে বললেন, দেখা দিলেন আর বললেন, কৃষ্ণ চিদাত্মা আর আমি চিৎ শক্তি। ভারী সুন্দর। মা তুমি আমার কাছে বর লও। যশোদাকে শ্রীমতী বর দিচ্ছেন, দেখো, মা তুমি আমার কাছে বর লও। যশোদা বললেন, মা, আমার ব্রহ্মজ্ঞান চাই না, কেবল এই বর দাও যেন ধ্যানে গোপালের রূপ দর্শন সর্বদা করতে পারি, আর কৃষ্ণ ভক্ত সঙ্গ যেন সর্বদা হয়, আর ভক্তদের যেন আমি, তার ভক্তদের যেন আমি সেবা করতে পারি, আর তার নামগুণ কীর্তন যেন আমি সর্বদা করতে পারি। গোপীদের ইচ্ছা হয়েছিল ভগবানের ঈশ্বরীয় রূপ দর্শন করে, ঈশ্বরীয় রূপ দর্শন করে। কৃষ্ণ তাদের যমুনায় ডুব দিতে বললেন। ডুব দেওয়াও যা, অমনি বৈকুণ্ঠে সবাই উপস্থিত হয়ে গেলেন। ভগবানের সেই ষড়ৈশ্বর্যপূর্ণ রূপ দর্শন হলো, কিন্তু ভালো লাগলো না। তখন কৃষ্ণকে তারা বললে, আমাদের গোপালকে দর্শন, গোপালের সেবা, এই যেন থাকে, আর আমরা কিছুই চাই না। মথুরা যাবার আগে কৃষ্ণ ব্রহ্মজ্ঞান দিবার উদ্যোগ করেছিলেন, বলেছিলেন, আমি সর্বভূতের অন্তরে বাইরে আছি, তোমরা কি একটি রূপ কেবল দেখছো? তোমরা
কি একটি রূপই কেবল দেখছো? গোপীরা বলে উঠলেন, কৃষ্ণ, তবে কি আমাদের ত্যাগ করে যাবে তাই ব্রহ্মজ্ঞানের উপদেশ দিচ্ছ? গোপীদের ভাব কি কি জানো? আমরা রাইয়ের রাই আমাদের। এই ভক্তের আমি কি একেবারে যায় না? একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, তার শ্রীরামকৃষ্ণ উত্তর দেবেন, শ্রীরামকৃষ্ণ অ্যান্ড দ্য বেদান্ত। শ্রীরামকৃষ্ণ বলছেন, ও আমি একবার যাই, তখন ব্রহ্মজ্ঞান হয়ে সমাধিস্থ হয়। আমারও যায়, কিন্তু বরাবর নয়। এইটা হচ্ছে প্রত্যক্ষ উপলব্ধি। ব্রহ্মজ্ঞান যাদের হয় তখন কখনো কখনো তিনি সমাধিস্থ হয়ে যান, এই জগৎবোধ চলে যায়। যে বলছেন আমারও হয়, এই যে প্রকাশ করে দিলেন, আমারও হয়, তিনি প্রকাশ করে দিলেন শ্রীরামকৃষ্ণদেব। কোথাও কোথাও তিনি এইভাবে প্রকাশ করেছেন। সমাধি হয় এটা? হ্যাঁ সমাধি হয়, হ্যাঁ, সমাধি হচ্ছে মানে জ্ঞান লাভ হয়ে যাচ্ছে, জ্ঞানী হয়ে যাচ্ছে। এই কথা বলছে যে তখন আর বাইরের থাকে না, দ্বিত্ববোধ থাকে না। সারে গামা পাধা নি, এই নিতে অনেকক্ষণ থাকা যায় না, আবার নিচের গামে নামতে হয়। আমি বলি, মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না। আগে সাকারবাদীরা খুব আসত, তারপর ইদানিং ব্রহ্মজ্ঞানীরা আসতে আরম্ভ করলে। তখন প্রায় ওইরূপ বেহুশ হয়ে সমাধিস্থ হয়ে যেত, আর হুঁশ হলেই বলতাম, মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না। হুঁশের পরে ওইটুকু জ্ঞান হয়েছিল, বেহুশ হয়ে যেত, তো মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না পণ্ডিত। আমরা বললে তিনি শুনবেন? পণ্ডিতও সেরকম। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বর কল্পতরু, যে যা চাইবে তাই পাবে। বাহ! কিন্তু কল্পতরুর কাছে থেকে চাইতে হয়, তবে কথা শোনেন। তবে একটি কথা আছে, তিনি ভাবগ্রাহী। যে যা মনে করে সাধনা করে তার সেই রূপই হয়। যেমন ভাব তেমনি লাভ। একজন বাজিকর খেলা দেখাচ্ছে রাজার সামনে, আর মাঝে মাঝে বলছে, রাজা টাকা দিও, কাপড়া দিও। এমন সময় তার জিভ তালুর মূলে উল্টে গেল, তখন কুম্ভ হয়ে গেল। আর কথা নাই, শব্দ নাই, স্পন্দন নাই। তখন সকলে তাকে ইটের কবর তৈরি করে সেইভাবে পুঁতে রাখল। 1000 বৎসর পরে সেই কবর কে খুঁড়েছিল, তখন লোককে দেখে একজন যেন সমাধিস্থ হয়ে বসে আছে, কেউ তো চেনে না। তখন তারা তাকে সাধু বলে মনে করে পূজা করতে লাগলো। এমন সময় নাড়াচাড়া দিতে দিতে তার জিভ তালু থেকে সরে গেল। তখন তার চৈতন্য হলো, আর সে চিৎকার করে বলতে লাগলো, লাখ ভেলকে লাখ, রাজা টাকা দেও, কাপড়া দেও। আমি কানতাম আর বলতাম, মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত হোক। পণ্ডিত, তবে আপনারও বিচার বুদ্ধি ছিল? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ একবার ছিল। পণ্ডিত, তবে বলে দিন, তাহলে আমাদেরও যাবে। আপনার কেমন হয়ে গেল? শ্রীরামকৃষ্ণ, অমনি একরকম করে গেল আর কি, মাই সব করালেন। পণ্ডিত সাধন ভোজন করবি না, শ্রীরামকৃষ্ণ সব করে দেবে তোকে। পণ্ডিতেরও সেরকম ভাবনা, দেখো দেখিনি। যাক, তা ঠাকুর কথামৃত এইটুকু হলো, এখন আর পাঠ হবে না, এখন একটু আলোচনা দেখা যাক কি বলতে চাচ্ছেন। শ্রীরামকৃষ্ণদেব যা বলেছেন তার
আমি আর কিছু বলতে পারবো না, ওই একটু ছোট্ট আলোচনা, বাচ্চা ছেলের মতো আলোচনা আর কি। বলছেন ব্রহ্মজ্ঞান লাভের পরেও অনেকের ভিতর তিনি বিদ্যার আমি রেখে দেন, ভক্তের আমি রেখে দেন। হনুমান তিনি সবভাবে বিরাজ করতে পারতেন। কখনো রামকে আলিঙ্গন করছেন, কখনো রামকে প্রণাম করছেন, আবার কখনো রামকে পরামর্শ দিচ্ছেন। হনুমান 3 অবস্থায় বিরাজ করতেন, কখনো সখ্যভাবে, কখনো দাস্যভাবে, কখনো শিষ্যভাবে। যখন প্রণাম করতেন তখন শিষ্য রামের, রামই গুরু যেন। কখনো পরামর্শ দিতেন সখ্যভাবে, আবার কখনো যে রাম আমি সেই, অর্থাৎ ব্রহ্মজ্ঞানী মহাপুরুষদের ভেদাভেদ নাই, তা সমত্ব বুদ্ধি। সেই অবস্থা কারুর হোক নাই হোক সেটা আমরা যাচ্ছি না, যার যেমন সাধন ফল তেমনটি হবে। তবে ঠাকুর দৃষ্টান্ত দিয়েছেন, হনুমান সাকার এবং নিরাকার। সাকার মানে আকার সাকার, ঈশ্বরের রূপ, আর নিরাকার মানে ঈশ্বরের কোনো রূপ নাই, জ্যোতিস্বরূপ, সচিদানন্দ স্বরূপ। আর সচিদানন্দের এই জাগতিক বিগ্রহ হচ্ছে সাকার রূপ। যেন অবতার পুরুষ এসছেন শ্রীরামকৃষ্ণদেব, আদি শঙ্কর এসছেন, এরা ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ, অবতার পুরুষ। বাইরের লোকে বুঝুক না বুঝুক, যিনি ভক্ত তিনি উপলব্ধি করে নেবেন। যারা অবতার পুরুষ আছেন তাকে সেই সময় কজন বোঝে? তার নিকট কয়েকজন বোঝেন, যাদের তিনি নিয়ে আসেন তাঁর লীলা খেলা পরিচালনার জন্যে। এছাড়া সহজে বুঝতে পারেন না। কেউ বুঝতে পারুক আর না পারুক, তিনি কার্য পরিচালনা করেন এবং যেসব শিষ্যরা তার কাছাকাছি থাকেন তারা উপলব্ধি করেন। তা সেই হনুমানও তিনি সাকার এবং নিরাকার। রামচন্দ্রকে সাকার মূর্তিতে তিনি ভালোবাসতেন, আবার ব্রহ্মজ্ঞানের মতো আচরণও করতেন। তা সেই ভগবান বিষ্ণু অবতীর্ণ হয়েছেন, স্বয়ং ভগবান সাকার মূর্তিতে তিনি দর্শন করতেন, তাই এত ভালোবাসতেন। আবার তিনি যখন ধ্যানে বসতেন নির্বিকার হয়ে যেতেন, নিরাকারভাবে। এই 2 দর্শনের পরে তিনি সেব্য সেবক ভাবেতে বেশি কাটাতে ভালোবাসতেন। যেন রাম সেব্য, তিনি রামের সেবক, এইভাবেতে কাটাতে তিনি ভালোবাসতেন। খুব মশারে বাবা, ভক্তের ভাবে থাকতেন। রামচন্দ্রকে বলেছিলেন, রাম কখনো ভাবি তুমি পূর্ণ, এই যে সুন্দর, আমি অংশ বিশেষ। কখনো ভাবি তুমি সেব্য, আমি সেবক। আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। ভাই সুন্দর কথা দেখুন। রাম পূর্ণ, তার অংশবিশেষ, কার্যসিদ্ধির জন্য অংশবিশেষ এসছেন যেন মহাবীর। আবার কখনো ভগবান তার সেবক হিসেবে তিনি কাজ করছেন। আর যখন তথ্যজ্ঞান হয়, জ্ঞানী হয়ে যান, তখন রাম আর তিনি এক অনুভূত হয়। অর্থাৎ যারা আধিকারিক পুরুষ তারা সর্বদা সর্বত্র বিচারণ করতে পারতেন। মহাবীর আধিকারিক পুরুষ বা অবতার পুরুষের সান্নিধ্যে
কাজ করবার জন্যে, অসুর নিধনের জন্যে, রামকে সহযোগিতা করবার জন্য এসছেন। তিনি ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ, যে কোনো অবস্থায় তিনি বিচরণ করতে পারতেন। তো সেব্য সেবক ভাবে এবং তত্ত্বজ্ঞান অর্থাৎ ব্রহ্মজ্ঞানী ভাবে আমি সব হয়ে রয়েছি, আর কখনো রামের অংশ হিসেবে। যশোদা কৃষ্ণ বিরহে কাতর হয়ে শ্রীমতীর কাছে গেলেন। ভগবান ছোটবেলাতে লীলা শেষ করে একটা গোকুলে, তারপর বৃন্দাবনে, দুটো লীলা শেষ করে, না, প্রথমে কংসের কারাগারে জন্ম নিয়েছেন, সেখানে ছোট্ট লীলা, মা বাবাকে বিষ্ণুরূপ দর্শন করালেন। তারপরে ওই ইয়েতে চলে গেলেন, আমাদের নন্দগোপের ঘরে চলে গেলেন। সেটা বৃন্দাবন নয়, সেখানে হচ্ছে আরেকটি জায়গা, এর আগে পূর্বে যেটা বললাম। তারপর সেখানে কিছুদিন থাকার পরে পুতনা ভত্তা দোকানে হয়ে গেল। তারপরে বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে অনেক কিছু বধ হলো, রাক্ষস টাক্ষস কত রকমের সব হলো বধ। তারপরে ভগবান কংস বধ করবার জন্য চলে গেলেন মথুরাতে। ঠিক সেই অবস্থায় যশোদা কৃষ্ণকে ত্যাগ করার পরে বা মথুরায় চলে যাওয়ার পরে পাগলনি হয়ে গেছিলেন। অর্থাৎ মা তো, তিনি তো জানতেন না এ আমার ছেলে নয়। কৃষ্ণ যশোদার পেটে ধরা ছেলে নয়। কৃষ্ণ জানতেন, কিন্তু যশোদা জানতেন না। আর জানলেও মানুষ একটা ছেলেকে যদি প্রতিপালন করে, সে নিজের ছেলের মতোই হয়ে যায়। ছেলে যদি শত্রুতা না করে, মা কখনো শত্রুতা করে না। এই ভাবনা আমরা সমাজেও দেখতে পাই। যে ভগবান শ্রীকৃষ্ণ তো ঈশ্বরের রিপ্রেজেন্টেটিভ বা ঈশ্বরই ধরে নিতে পারেন এই জগতে। তার কাছে তো সবাই আপনজন, ভগবানের কাছে সব ভক্তই আপনজন। কেবল যাকে শত্রু ভাবা হয়, ভগবান তাকে শত্রু ভাবেন না, কিন্তু তার শত্রু ভাবটাকে নষ্ট করবার জন্য বধ করতে বাধ্য হতে হন। এই সমাজকে অচল করে দেবে না বধ করলে। কিন্তু তাই বলে শত্রুকে বধ করছেন না, শত্রুর স্বভাবকে বধ করলেন, শত্রুকে আপন করে নিলেন মিত্রতা করে। সেই জন্য বধের মাধ্যম দিয়ে তাকে ভক্ত করে নিলেন। এইটি ভগবানদের বা যত কিছু আমরা আদি দৈবিক ঘটনা দেখি, বা কোনো সাধুরাও কাউকে একটা থাপ্পড় মারলেন, তাকে বশ করে দিলেন, অর্থাৎ অশুভ শক্তি তার ভিতর থেকে কেড়ে নিলেন। কোনো সাধু কাউকে একটা লাঠি মেরে দিয়েছেন, দেখা যাবে তার জীবনের পরিবর্তন শুরু হয়ে গেল। সে যদি অহংকার প্রকাশ না করে, অহংকার যদি প্রকাশ করে শালা সাধু লাঠি মেরেছে, তাহলে আমি দেখে নিচ্ছি, লাঠি ছোটা নিয়ে এসে, কিন্তু সাধু তার কল্যাণের জন্য হয়তো করেছে, তার অজান্তে তার পরিবর্তন হয়ে যাবে। এরকম অনেক ঘটনা ঘটে, আমরা দেখতে পাই। তা যাই হোক, সেই জন্যে যশোদা ভগবান শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পরে, গোপাল চলে যাওয়ার পরে তিনি খুব মনমরা হয়ে গেছিলেন। শ্রীমতী তো ব্রহ্মজ্ঞানী, শুধু ব্রহ্মজ্ঞানী নয়, তিনি তো ভগবান শ্রীকৃষ্ণের নিজের শরীর থেকে তৈরি হয়েছিলেন। কি পুরাণেতে, ভাগবতেতে আহ্লাদিনী শক্তি বলা হয়। সেই জন্যে যশোদা শ্রীমতী বরাবর জ্ঞানী ছিলেন, জানতেন সব, এসব ঘটনা ঘটবে জানতেন। সেই জন্য যশোদা শ্রীমতীর কাছে এই প্রশ্ন করলেন। শ্রীমতী তাকে বললেন, দেখো, কৃষ্ণ হচ্ছে চিদাত্মা, সচিদানন্দ এখনই কথা বলেছিলাম, তাই চিদাত্মা, চৈতন্যরূপী আত্মা, জ্যোতিস্বরূপ। আর আমি তার চিৎ শক্তি, আমিও জ্যোতিস্বরূপ। তিনি জ্যোতিস্বরূপ, আমি তার জ্যোতি চিৎ শক্তি, তারই
দুজনের যেন সমন্বয়েতে এই সংসারে কাজকর্ম চলছে। তা তুমি কি বর নেবে বলো, তোমার মনের পরিবর্তন হবে। তিনি ব্রহ্মজ্ঞান চাইলেন না, কারণ তিনি ছোট্ট বালককে স্নেহ করেন, সেই গোপাল রূপে তিনি ভালোবাসেন, গোপাল রূপেই তিনি তাকে পেয়েছিলেন বাৎসল্যভাবে, সেটি চাইলেন। তা শ্রীমতী তাই দিয়েছিলেন। দিয়ে কি কি উপদেশ দিয়েছিলেন এখানে দেওয়া আছে। কেবল ওই বর দাও, ধ্যানে গোপালের রূপ সর্বদা যেন দর্শন হয় এবং কৃষ্ণ ভক্ত সঙ্গে যেন সর্বদা আমি কাটাতে পারি, তার ভক্তের সেবা করতে পারি, আর তার নাম গুণ কীর্তন করে যেন আমি সর্বদা থাকতে পারি। এটি প্রার্থনা করেছিলেন। খুব সুন্দর প্রার্থনা। আমাদের যদি এরকম প্রার্থনা কেউ করতে পারে, সে তরে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, ভগবান শ্রীরামকৃষ্ণ সব একই। আপনি সে যার কাছেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে পারেন, কি রামের কাছে করতে পারেন, রামকৃষ্ণের কাছে করতে পারেন, যার কাছেই করুন এই প্রার্থনাই করবেন, যেটি যশোদা শ্রীমতীর কাছে বলা করিয়েছিলেন। গোপীদের ইচ্ছা হয়েছিল ভগবানের ঈশ্বরীয় রূপ দর্শন করে, তাই যমুনায় ডুব দিতে বললেন, আর ভগবান শ্রীকৃষ্ণ তাদের বৈকুণ্ঠের বিশ্বরূপ দর্শন করালেন। সেই জন্যে গোপীদের প্রতি, গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এত টান আকর্ষণ, ওখানকারই লোক ছিলেন ওরা, লীলা করবার জন্য ভগবান নিয়ে এসেছিলেন। তাই এই জগতে এসে তাদের মায়িক আবরণে ভুলে গেছিল, ভগবান শ্রীকৃষ্ণ তাদের আবার বিশ্বরূপ দর্শন করিয়ে স্বর্গের যে পরিস্থিতি তা তাদের ভিতরে দর্শন করিয়ে দিয়েছিলেন। তাই এত টান, সারা জীবন মথুরায় চলে গেলেও সেই টান। তা সব ভয়ে ভীত হয়ে গেছিলেন গোপীরা। মথুরায় চলে যাওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মজ্ঞানের উপদেশ দিয়েছিলেন, তাই ওরা সব ভীত হয়ে গেছিল। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ তো জানতেন অবতার পুরুষ যখন আসেন তিনি তো কাজ করবার জন্য আসছেন, একটা জায়গায় কি বসে থাকলে হবে? আয়ু তো শেষ হয়ে যাবে, যেসব কাজের জন্য এসছেন তা তো হবে না। একটা লীলা শেষ হয়ে গেল, সেখান থেকে চম্পট অন্য জায়গায় চলে যাবেন, এদের ভুলে যাবেন। ভগবান হয়তো ভুলেন না, কারণ ভগবানের অন্তঃস্থলে তো সব ভক্ত বিরাজিত থাকেন, বিরাজমান থাকেন, ভোলবার নয়। তাকে ধ্যানের মাধ্যমে ভক্তরা পাবে এই ভাবনা তাদের ভিতরে পোষণ করে দেন। তিনি যে স্থূল শরীরে এসছেন, তিনি অন্য জায়গায় কাজ করেন, সেই জন্যে ভক্তরা তার হৃদয়েতে চিন্তা করবে, তাহলে তিনি সর্বদা প্রকটিত হয়ে থাকবেন। সারদামাকে ঠাকুর বলছেন, যখনই আমার কথা তোমার মন খারাপ হবে, আমার চিন্তা করবে, তখন আমি এসে তোমার সঙ্গে কথা কয়ে যাব। আমি কি চলে গেছি গা, এ ঘর থেকে ও ঘরে গেছি। তা এইরকম ভাবনা, ভক্ত যদি ভগবানকে ভালোবাসেন তার সঙ্গে অহরহ কথা বলতে পারেন। সাধু সন্তরা সাধন ভজনের ভিতর দিয়ে ভগবানকে জিজ্ঞাসা করেন, আর যেটি মনে উঠে সেটি যেন ভগবান বলেছেন সিদ্ধান্ত নিয়ে সেই কাজ করেন। সেরকম ভক্তরাও যদি করেন ঠিক হয়ে যাবে। সেই জন্যে সাধুদের ভিতরে শান্তি অপেক্ষাকৃত বেশি থাকে, কারণ ঠকাজিতা কিছু নাই, ভগবানের ইচ্ছাই হচ্ছে ধরে নেন। সেই জন্যে কোথাও গেলে ভগবানকে প্রণাম করে তাকে জানিয়ে যান যেটা ভালো হয় তাই করো গা, তা যেটি করবেন সেটি ভালো, তাই মেনে নেন। এইরকমভাবে আমাদের চলতে হবে। আমার অর্থের পিপাসা আছে ধরুন কারুর, সে অর্থ পেল না, তাহলে ভগবানকে মানবে না, এটা নয়। তোমার অর্থ পেলে ক্ষতি হবে, তাই ভগবান তোমাকে অর্থ দিল না, এইটি মানতে হবে, তাহলে সমান। ক্ষতি হবে। তারপর কি বলছেন, তা গোপীদের ভাব কি জানো, আমরা রাইয়ের রাই, আমাদের ভাই সুন্দর। এই ভক্তের আমি কি একেবারে যায় না, ভক্তের আমিটা ভক্তদের কাছে থেকে যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন ও আমিটাও একবার চলে যায়।
দিয়ে নিজের দৃষ্টান্ত দিলেন, আমারও মাঝে মাঝে এমন সমাধিস্থ হতো, এই জগতের হুঁশ থাকতো না, মনে থাকতো না, অর্থাৎ আমি জ্ঞান চলে যেত। আবার যখন ফিরে আসতাম তখন দাসের আমি মায়ের ভক্ত, ভক্তের আমি হয়ে থাকতাম। তা আমাদের ভিতরেও যখন ব্রহ্মজ্ঞান লাভ হবে, সমাধিস্থ হবে, বিচারের দ্বারা ঈশ্বরই আছেন এইটি জ্ঞান হবে, তখন মাঝে মাঝে শরীরবোধ চলে যাবে। তারপরে আবার যখন শরীরবোধ আসবে, তখন আমি তার ভক্ত, আমি ইষ্ট সেবা করি, ইষ্টের ভক্ত, এই ভাবনা নিয়ে আমাদের কাটাতে হবে, তাহলেই সমাধান। তারপরে ঈশ্বর কল্পতরু, যে যা চাইবে সে তাই পাবে। তাই বলে ঈশ্বরের কাছে কোনো বিষয় বাসনা চাইতে নাই। কল্পতরুর কাছে কি চাইতে হয়? চৈতন্য করে দেওয়া চাইতে হয়। সারদা মা আরো সরল বলছেন, আমাকে নির্বাসনা করে দাও। জন্ম যখন দিয়েছ, তোমার যেটি ভালো হবে এই শরীর দিয়ে করানো যাবে তাই করিয়ে নাও, আমার কোনো বাসনা নাই। এই প্রার্থনা করুন, আনন্দে থাকতে পারবেন। ঠাকুর বলছেন কল্পতরুর কাছে এইটাই চাইতে হয়। সারদা মায়ের মুখ দিয়ে বলিয়েছেন নির্বাসনা। আর ঠাকুর বলছেন তোমাদের চৈতন্য হোক, অর্থাৎ যে যেখানে আছো, শ্রীরামকৃষ্ণদেব অভয় দান করলেন, ঈশ্বরের নিজস্ব রূপে তোমরা প্রকাশিত হও। তোমাদের নিজস্ব রূপ ঈশ্বর, মায়ায় আবরিত হয়ে আছো, মায়া কেটে যাক, চৈতন্য রূপে প্রকাশিত হোক। আর মা বলছেন নির্বাসনা প্রার্থনা করো, দুটি একই কথা। আমরা আজকের এই কথামৃত পাঠ একটু আলোচনা করলাম, আপনারা শ্রবণ করলেন। অবশ্যই বারবার শ্রবণ করবেন, মনে রেখাপাত করবে, আনন্দ দেবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি।